বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। দেখো, আজকে আমি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত, জ্যামিতি, সাজেশন, উপপাদ্য এবং সম্পাদ্য নিয়ে আলোচনা করব। আজকে আমি প্রথমে সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা দেখো আর দেরি না করে যে সম্পাদ্য নিয়ে আজকে আমার আলোচনার বিষয় সেটি হচ্ছে যে আজকে একটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য 130 পৃষ্ঠা। দেখো, গুরুত্বপূর্ণ সম্পাদ্য সেটি হচ্ছে যে একটি ত্রিভুজের ভূমি, একটি ত্রিভুজের দেখো ত্রিভুজের ভূমি দেওয়া আছে, সেটি হলো এ সমান 3 সেন্টিমিটার। ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি। ভূমি এবং ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি এবং অপর বাহু দুটির সমষ্টি এবং অপর বাহু দুইটির সমষ্টি S = 6 সেন্টিমিটার। তাহলে উদ্দীপকের তত্ত্বগুলো চিত্রে প্রকাশ করো। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। দেখো, 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখানে দেখো যে আমি স্টিম বা উদ্দীপকটি হচ্ছে এরকম: একটি ত্রিভুজের ভূমি 3 সেন্টিমিটার এবং সে ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহু দুইটির সমষ্টি S সমান 6 সেন্টিমিটার। এখানে উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে এক ক যে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। উদ্দীপকের তথ্য গুলো চিত্রে প্রকাশ করো। এখানে 2 নম্বর খ হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। 3 নম্বর প্রশ্নটা হলো তোমার, দেখো এখানে ত্রিভুজটি একটি বর্গের পরিসীমা, একটি বর্গের
পরিসীমা দেখো 2s হলে 2s হলে বর্গটি আঁকো, বর্গটি আঁকো। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। জ্যামিতি সম্পাদ্য অংশ দেখো আজকে সাজেশন। একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি এবং অপর দুটি বাহুর সমষ্টি 6 সেন্টিমিটার। প্রশ্ন প্রথম দেখো, ক উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। 2 নম্বর ত্রিভুজটি অঙ্কন করো। 3 নম্বর হচ্ছে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। অর্থাৎ বর্গের পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার, যেহেতু s এর মান হচ্ছে 2s। তাহলে আমরা এই প্রশ্নগুলো খাতায় উঠিয়ে নিই এবং আমি পর্যায়ক্রমে প্রশ্নগুলো তোমাদের উত্তর দিব, তোমরা দেখে নাও। এবার দেখো, তাহলে একটি ত্রিভুজের ভূমি, উদ্দীপক বা স্টেমটি হচ্ছে এরকম। তাহলে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। আমরা এগুলি মুছে নিই। দেখো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। তাহলে আমরা এবার এটি মুছে নিতে পারি যে উদ্দীপকের তথ্য সমূহ হচ্ছে, এবার দেখো যে 1 নম্বরে হলো এখানে আনসার দেখো তথ্য ভূমি, ত্রিভুজের ভূমি হচ্ছে এ সমান হলো তোমার এখানে ধরো 3 সেন্টিমিটার। এটি কিন্তু আমি হাতে এঁকে নিচ্ছি স্কেল ছাড়াই। এটা উদ্দীপকের তথ্য। এখানে এ হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার। আর ভূমি সংলগ্ন কোণ হচ্ছে তোমার 45 ডিগ্রি। এখানে আমি দেখো এঁকে নিলাম। এই এখানে যদি তুমি আঁকো, এইখানে 45 ডিগ্রি কোণ আঁকতে হলে প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে 90 ডিগ্রি কোণ আমি এঁকে নিলাম। তারপরে এখানে তুমি কম্পাস বসিয়ে এখানে চাপ কাটো, এখানে বসে এখানে চাপ কাটো। তারপর আমরা যদি এদিক সোজা স্কেল ধরে যোগ করি 90 ডিগ্রি কোণের অর্ধেক হচ্ছে তোমার 45 ডিগ্রি কোণ। আশা করি তুমি বুঝতে পেরেছ। এছাড়া হচ্ছে যে 2 নম্বরে চিত্রটি হলো, এরপরে হচ্ছে যে বাহু দুটির সমষ্টি দেওয়া আছে s, বাহু দুটির সমষ্টি s ইকুয়াল টু আমরা লিখতে পারি। দেখো এটির দৈর্ঘ্য হচ্ছে তোমার যে বাহু দুটির সমষ্টি 6 সেন্টিমিটার। এইখানে 6 সেন্টিমিটার আমরা লিখে নিলাম। এই ত্রিভুজের বাহু দুটির সমষ্টি। আশা করি যে প্রথম ক নম্বরের প্রশ্নটার উত্তর হয়েছে। ভূমি নিলাম এ সমান 3 সেন্টিমিটার এবং একটি কোণ 45 ডিগ্রি, x সমান এখানে অঙ্কন করে নিলাম এবং দুই বাহুর সমষ্টি 6 সেন্টিমিটার এখানে আমরা ধরে নিলাম। এখন আমরা এইখান থেকে আমরা চিত্র বা অঙ্কন করি। দেখো চিত্রটি হলো অঙ্কনে যাই, তাহলে দেখো যে কোনো আমরা একটা রশ্মি নেই,
যে কোনো রশ্মি আমরা নিতে পারি। দেখো এখন আমরা এখানে কয়ের তত্ত্ব ব্যবহার করে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। 2 নম্বর প্রশ্নটি দেখো, আমরা এটি কিন্তু মুছে দিতে পারি। কয়ের তথ্য ব্যবহার করে 2 নম্বর প্রশ্নটি অর্থাৎ ত্রিভুজটি অঙ্কন করে। দেখো ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমাদের দরকার হচ্ছে ক। প্রশ্ন শেষ, এখন হচ্ছে আমার ক্ষয়ের প্রশ্ন উত্তরে যাব। এখানে ক্ষয়ের প্রশ্নের উত্তরের জন্য আমরা দেখো খ নম্বরের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে তোমার দেখো এই খ নম্বরের প্রশ্ন, ভূমি এ সমান এখানে দেওয়া আছে 3 সেন্টিমিটার, সেটা কিন্তু আমরা কয়ের চিত্রে দেখেছি। এবার দেখো আর কোণ হচ্ছে তোমার 45 ডিগ্রি, যেটি এখানে একটি লম্ব অঙ্কন করো। কোণ দেখো এইখানে কম্পাস বসিয়ে যদি তুমি এখানে চাপ কাটো তাহলে দেখবে এই 90 ডিগ্রি করে অর্ধেক হচ্ছে তোমার 45 ডিগ্রি কোণ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই 45 ডিগ্রি কোণ আমরা আঁকলাম এবং পরিসীমা এইখানে দেওয়া আছে যে ত্রিভুজটি, আমরা এখানেই কয়ের অঙ্কন মনে করি যে কোন ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি, ত্রিভুজটি আঁকতে হবে। 45 ডিগ্রি ত্রিভুজটি আঁকতে হবে। 6 সেন্টিমিটার, দুই বাহুর সমষ্টি 6। এখানে দেখো 2 নম্বর প্রশ্নটি সমাধানের জন্য আমরা যাচ্ছি যে অতিভুকে আছে কোন ত্রিভুজের ভূমি 3 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি এবং দুই বাহুর সমষ্টি 6 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে মনে করি কোন ত্রিভুজের ভূমি এ এবং ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং দুই বাহুর সমষ্টি এখানে দেখো এবং দুই বাহুর সমষ্টি 45 ডিগ্রি। দুই বাহুর সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার এবং দুই বাহুর সমষ্টি দেওয়া আছে 6 সেন্টিমিটার, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন প্রথমে
আমরা যে কোনো রশ্মি তোমার এক্স নেই, এক্স থেকে ভূমি এর সমান এবি সমান এবি সমান ভূমি এর সমান কাটি। তাহলে প্রথমে আমরা ত্রিভুজটি যে কোনো রশ্মি এক্স নেই, এক্স থেকে ভূমি এ এর সমান করে এবি অংশ কাটি। তারপরে এ বিন্দুতে এবি এর এ বিন্দুতে ই সমান 45, বি এ এক্স এ ই সমান 45 ডিগ্রি কোণ আঁকি। তারপরে দেখো এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন এ ই থেকে এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার এডি অংশ কাটি। এস সমান 6 সেন্টিমিটার, এস সমান এডি অংশ কাটি এবং বিডি যোগ করি। এখন বি বিন্দুটি দেখো এডি বি কোণের সমান করে দেখো ডিবি এস কোণ আঁকি, ডিবি সি কোণ আঁকি। দেখো ডিবি সি কোণ আঁকি। তাহলে এ বি সি হলো এই যে কোণটা হচ্ছে যেমন এ ডি বি কোণ সমান ডিবি সি কোণ আঁকি, অর্থাৎ এই কোণ সমান এই কোণ এখানে অঙ্কন করলাম। তাহলে এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এবার দেখো যে আমরা এখানে অঙ্কন হচ্ছে, অঙ্কনের বিবরণ দেখো যে প্রথমে যে কোনো দেখো রশ্মি, যে কোনো রশ্মি এক্স নেই, দেখো যে কোনো রশ্মি এক্স নেই, তাহলে এ এক্স থেকে ভূমি এর সমান করে এ এক্স থেকে ভূমি এর সমান করে দেখো সমান করে এবি অংশ কাটি, এবি অংশ কাটি। তাহলে এবি রেখার এ বিন্দুটি, এবি রেখার এ অংশ কাটি। এখন এবি রেখার এ বিন্দুতে দেখো এবি রেখার এ বিন্দুতে এক্স এ ইকুয়াল সমান এক্স কোণ এক্স এ ই সমান 45 ডিগ্রি আঁকি এবং এই থেকে
এবং এ ই থেকে এডি সমান এস সমান এডি থেকে এস সমান এডি অংশ কাটি, এডি অংশ কাটি এবং বিডি যোগ করি, বিডি যোগ করি। এখন বিডি যোগ করি, এখন বি বিন্দুতে ডিবি সি সমান এ বিগুণ আঁকি। এখন বি বিন্দুতে ডিবি কোণ ডি বি সি সমান এ ডি বিগুণ আঁকি, এ ডি বিগুণ আঁকি। এ ডি ডিবিসি কোণ ডিবিসি সমান এ ডি বিগুণ আঁকি। বিসি রেখা এডি রেখাকে বিসি রেখা এডি কে সি বিন্দুতে দেখো, সি বিন্দুতে সেট করে, সি বিন্দুতে সেট করে তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ। তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। এখানে কিন্তু আমরা এই যে রাইট চিহ্ন দেওয়ার মানে হচ্ছে যে এই কোণের সাথে কোণ সমান পরিমাণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমার ত্রিভুজ অঙ্কনের কথা ছিল দ্বিতীয় প্রশ্নটির মধ্যে, যে বলা হচ্ছিল যে ত্রিভুজটি অঙ্কন করো। এই ত্রিভুজটি অঙ্কন করার জন্য যে তথ্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে, দেখো যে ত্রিভুজের ভূমি হচ্ছে এ এবং ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এখানে দেখো আছে, এবং অপর দুই বাহুর সমষ্টি s = 6 সেন্টিমিটার ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে মনে করি কোন ত্রিভুজের ভূমি এ এবং ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি এবং দুই বাহুর সমষ্টি s = 6 সেন্টিমিটার ত্রিভুজটি আঁকতে হবে। তোমরা ভালো করে খেয়াল করো অঙ্কন। প্রথমে যে কোনো রশ্মি ax দেখো নিলাম, ax থেকে এখন ভূমি এর সমান করে দেখো ভূমি এর সমান করে এবি অংশ কাটি, এখান থেকে এই এবি অংশ কাটি। এখন এবি রেখার এ বিন্দুতে দেখো
এ বিন্দুতে x এ ই কোণ সমান 45 ডিগ্রি আঁকি এবং এই থেকে s ইকুয়াল টু এডি অংশ কাটি। দেখো এই থেকে s ইকুয়াল টু এডি অংশ কাটলাম এবং বিডি যোগ করি। এখন এই বি বিন্দুতে ডিবিসি কোণ সমান এডি বি কোণ আঁকি। তাহলে বিসি রেখা এডি রেখাকে দেখো সি বিন্দুতে সেট করে, তাহলে এবিসি হলো উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি এখন যাব দেখো 3 নম্বর প্রশ্নটির সমাধানে। এখানে বলা হচ্ছে যে ত্রিভুজটি অঙ্কন শেষ করা হলো। 3 নম্বরে একটি বর্গের পরিসীমা 2s করে বর্গটি আঁকো। অঙ্কনের চিহ্ন বিবরণ দিতে হবে। আমরা অঙ্কনের চিহ্ন বিবরণ দিয়েছি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব 2 নম্বর প্রশ্নটির সমাধান করার জন্য। তাহলে দেখো যে আমরা 2 নম্বর প্রশ্নটির সমাধান করি। এখন এটি তোমরা খাতায় উঠে একটু প্র্যাকটিস করে নিবা। আমি এটি মুছে নিলাম। আশা করি তোমরা 2 নম্বর প্রশ্নটি খাতায় উঠিয়ে নিচ্ছ। আমি 3 নম্বর প্রশ্নের সমাধান করার জন্য যাচ্ছি। তাহলে এটি মুছে নেই। তাহলে দেখো এইবার আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। 3 নম্বর প্রশ্নটি হলো দেখো যে একটি বর্গের পরিসীমা। আমরা তো জানি যে বর্গ কাকে বলে। বর্গ হচ্ছে যে চতুর্ভুজের একটি কোণ সমকোণ এবং প্রত্যেকটি বাহু পরস্পর সমান, তাকে বর্গ বলা হয়। তাহলে তোমরা দেখো এইবার আমরা বর্গটি আঁকার জন্য যাচ্ছি। তাহলে প্রথমে বলা হচ্ছে যে বর্গের পরিসীমা 2s। আমরা কিন্তু এই উদ্দীপক থেকে জানি যে বর্গটির পরিসীমা 2s, অর্থাৎ s এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে 2s হবে 12 সেন্টিমিটার। বর্গের পরিসীমা p ইকুয়াল টু দেখো পরিসীমা p যদি আমরা ধরে নেই যে পরিসীমা p সমান সমান 2s। 2s মানে হচ্ছে তোমার এখানে 12 সেন্টিমিটার। এই 2s মানে হলো তোমার 12 সেন্টিমিটার। আমরা সেটি কিন্তু ধরে নিলাম যে 2s মানে হচ্ছে 12 সেন্টিমিটার। এই 12 সেন্টিমিটারকে যদি আমরা 2 খণ্ড করি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে যদি চাপ কাটা হয়, তাহলে দেখো এখানে 12 সেন্টিমিটার অর্ধেক 6 সেন্টিমিটার। আবার 6 এর যদি আবার 2 খণ্ড করো তাহলে হচ্ছে 3 সেন্টিমিটার। 3 4 12। এখানে যদি চাপ কাটো, এই চাপ কাটার ফলে এখন p পরিসীমা অর্থাৎ 2s 12 সেন্টিমিটারকে অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ 4 ভাগে 1 অংশ 3 3, এটা দিলে 3 3 3 4 12, অর্থাৎ 4 ভাগে p ভাগ 4 অংশ। তাহলে পরিসীমা আমরা প্রথমেই এই পরিসীমা p কে সমান দুটি অংশে বিভক্ত করলাম। এরপরে দুইটি অংশের আরেক অংশকে 2 অংশে বিভক্ত করলে p বাই 4 অংশ পাওয়া যায়। তাহলে আমরা অঙ্কন শুরু করি। দেখো মনে করি যে এখন দেখো যে মনে করি বর্গের পরিসীমা s। মনে করি কোন বর্গের পরিসীমা 2s অর্থাৎ 12 সেন্টিমিটার।
যেহেতু এস এর মান 6 সেন্টিমিটার, মনে করি কোন বর্গের পরিসীমা 2s অর্থাৎ 12 সেন্টিমিটার বর্গটি আঁকতে হবে। বর্গটি আঁকতে হবে, বিশেষ নির্বাচন গেল। এখন হচ্ছে তোমার অঙ্কন। অঙ্কন হলো, প্রথমে আমরা পরিসীমা p কে সমান 2 অংশে বিভক্ত করি। প্রথমে পরিসীমা p কে সমান 2 অংশে, p কে অর্থাৎ 12 সেন্টিমিটার কে সমান 4 অংশে বিভক্ত করি এবং অঙ্কন শুরু। যে কোনো রশ্মি x নেই, রশ্মি এ x নেই, x থেকে পরিসীমা p/4 এর সমান করে ab অংশ কাটি। p/4 এর সমান করে ab অংশ কাটি। তারপর আমরা এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, যেটি দেখো এই 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য এ বিন্দুতে একটি লম্ব টানতে হবে। লম্ব টানার শর্ত হলো যে 90 ডিগ্রি কোণ। এখন আমরা যদি দেখো এখানে এই লম্ব টানলাম, এই থেকে তোমার এডি সমান p/4 এর অংশ কাটি। এই p/4 অংশ কাটি এবং ডি এবং বি কে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা দেখো বিসি এবং সি বিন্দুতে যেহেতু ছেদ করে, এখানে বিসি আর তোমার সিবি, এটা হলো বিসি এবং ডিসি যোগ করি। তাহলে বিসি এবং সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট অঙ্কিত বর্গ অঙ্কিত হলো। তাহলে আমার অঙ্কনের বিবরণ দেখো, যে কোনো রশ্মি, অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি এ এক্স নেই, এ এক্স থেকে এবি সমান p/4 অংশ কাটি। p/4 অংশ কাটি এবং এবি রেখার তোমার এবি রেখার এ বিন্দুতে x এ ইকুয়াল সমান x এ ইকুয়াল সমান 90 ডিগ্রি বা আঁকি। 90 ডিগ্রি কোণ
আঁকি অর্থাৎ এই লম্বটানি, এখানে এই কিটানি আমি লম্ব, এই লম্ব টানি আশা করি যে x সমান 90 ডিগ্রি কোণ, অর্থাৎ লম্ব টানি। এখন এই থেকে দেখো এই থেকে এডি সমান p/4 অংশ কাটি p/4 অংশ কাটি বি ও ডি বিন্দুতে, বি ও ডি বিন্দুতে কাটি এবং বি ও ডি বিন্দুতে বি ও ডি বিন্দু কে কেন্দ্র করে বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে p/4 এর সমান ব্যাসার্ধ বা দৈর্ঘ্য নিয়ে দুইটি বৃত্ত চাপ আঁকি, দুটি বৃত্তচাপ আঁকি। এরা পরস্পর, উপরে তুমি মুছে নিতে পারো, সি বিন্দুতে ছেদ করে বিন্দু বৃত্তচাপ আঁকি এরা পরস্পর কে সি বিন্দুতে ছেদ করে, এরা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে বিসি এবং ডিসি যোগ করি। এখন বিসি ও সিডি যোগ করি। তাহলে দেখো ABCD, তাহলে ABCD অঙ্কিত উদ্দিষ্ট বর্গ, অঙ্কিত উদ্দিষ্ট বর্গ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। আমি বর্গটি অঙ্কন করেছি এবং তার বিবরণও দিয়েছি। তাহলে দেখো আমি আরেকবার এটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো অঙ্কন, যে কোনো রশ্মি, এখানে দেখো যে কোনো রশ্মি এ এক্স নেই,
পরিষ্কার করে বুঝো, যে কোনো রশ্মি AX নেই এবং AX থেকে আমরা কিন্তু প্রথমে যে পরিসীমা দেওয়া ছিল 12 সেন্টিমিটার অর্থাৎ 2S, এই পরিসীমা 2S কে 4টি সমান অংশে বিভক্ত করেছি। এখন আমরা অঙ্কন শুরু করি। দেখো অঙ্কন, যে কোনো রশ্মি AX নেই এবং AX থেকে AB সমান পরিসীমা 4/p অংশের সমান করে কাটি এবং AB রেখার A বিন্দুতে AE লম্ব টানি অর্থাৎ A বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি এবং 90 ডিগ্রি কোণ আঁকি অর্থাৎ AE লম্ব টানি। এখন AE থেকে এই যে AE থেকে AD সমান p/4 অংশ কাটি এবং B ও D বিন্দুতে, এখানে দেখো B এবং D এবং B বিন্দুতে কেন্দ্র করে B ও D বিন্দুতে, এখানে দেখো B, এখানে হলো B ও D বিন্দুকে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। এরা পরস্পরকে C বিন্দুতে ছেদ করে। দেখো এখন BC ও CD যোগ করি, তাহলে ABCD উদ্দিষ্ট অঙ্কিত বর্গ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। আর এটি যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে কম্পাস কাটা নিয়ে তাহলে তোমরা অবশ্যই এটি আঁকতে পারবে। এবং আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা এবং একটি লাইক ও একটি কমেন্ট অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো। এটি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট সম্পাদ্য। তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিবে ইনশাল্লাহ।